14তম দিনের মতো বিক্ষোভে উত্তাল তেহরান। রোজই নতুন নতুন শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আগুন, যেমন উত্তরের শহর রাসাত, উত্তর পশ্চিমের তাবরিজ, দক্ষিণের সিরাজ ও কেরমান। ক্রমেই পরিস্থিতি চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে। মূল্যস্ফীতি ও আর্থিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে এক দফায়। সরকার পতনই এখন জনতার দাবি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষে জড়াচ্ছে বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বন্ধ ইন্টারনেট সংযোগ, তবু নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তাৎক্ষণিক পরিস্থিতি তুলে ধরতে পারছেন না, ফলে বিক্ষোভের গতি প্রকৃতিও পরিষ্কার নয়। 3টি হাসপাতালের কর্মীরা বিবিসিকে জানিয়েছে, হাসপাতালগুলোতে হতাহতের ঢল নেমেছে। বিপর্যস্ত হাসপাতালের জরুরি সেবা। তেহরানের একটি হাসপাতাল কর্মী জানিয়েছেন, বিক্ষোভকারী তরুণদের অনেকেই মাথায় গুলিবিদ্ধ। তেহরানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 38। বিবিসি পার্সিয়ান বলছে, শুক্রবার রাতে রাসাত শহরের পর্সিনা হাসপাতালে আনা হয় 70টি মরদেহ। মরদেহে ভরে গেছে হাসপাতালের মর্গ। তবে হতাহতের কোনো সংখ্যা বলছে না সরকার। ইরানের হুমকি সত্ত্বেও বিক্ষোভকারীদের সাহায্যের বার্তা দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান স্বাধীনতার দিকে আরও এগিয়ে যাচ্ছে, এমনভাবে যা আগে কখনো দেখা যায়নি। যুক্তরাষ্ট্র ইরানের জনগণের সাহায্যের জন্য প্রস্তুত। পরিস্থিতি উত্তাল হবার পেছনে ইসরায়েলের হাত আছে বলে দাবি করছে ইরানের সেনাবাহিনী। একই সুরে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও। তারও দাবি, ইরানের জনগণকে উস্কে দিচ্ছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে ইরান আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে মোসাদ সুযোগ নিচ্ছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ইরানের জনগণকে সরকারের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। এদিকে ইরানে বিক্ষোভকারীদের সমর্থনে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করছে কয়েকশো মানুষ। কাজী শাহরিন, স্টার নিউজ।